অথবা আজকেরই সেটা বলে দেওয়া হতে পারে যে এটাতে আদৌ রাজ্য সরকার কোনো রকম ভাবে ডিমান্ড করতে পারে না। যদিও দ্বিতীয় মামলাটি যেটি সিবিআই এর ক্ষেত্রে রয়েছে, সেই মামলার ক্ষেত্রেও যেহেতু সেখানে গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকছে না, সেটার শুনানি হতে পারে। একই সঙ্গে দুই মামলাতেই পার্টি হতেছে আজকের আবেদন করবেন সঞ্জয়ের ব্যক্তিগত আইনজীবী। তারাও জানাবেন যে এই দুটি ক্ষেত্রে সঞ্জয়ের কোনো সেই অর্থে ইনভলভমেন্ট ছিল না। এখানে আরো অন্য অনেকেরা রয়েছে যেগুলি তদন্তে অনেকটা বলা যেতে পারে শ্যাডো জায়গায় রয়েছে। ফলে আজকের বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে শুরুতেই এই মামলাগুলির শুনানি হবে। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে তিলোত্তমা তরজা তো চলছেই, বলার অপেক্ষা রাখে না। আর এই তরজা শব্দটাই ব্যবহার করতে আমি অন্ততপক্ষে বাধ্য হলাম। তার কারণ হচ্ছে সন্তানহারা বাবা মাকে তীব্র ভাষায় আক্রমণ শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের নেতারা, মন্ত্রীরা। শনিবার কুণাল ঘোষ, গতকাল মানে রোববার ফিরহাদ হাকিম। তিলোত্তমার বাবাকে বারবার তিনি এখতিয়ারের পাঠ দিয়েছেন, এখতিয়ার শিখিয়েছেন। গতকাল আবারও চড়া সুর কুণাল ঘোষের কণ্ঠে শোনা গিয়েছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করাই উচিত আবারও বলেছেন তিলোত্তমার বাবা। তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় ফাঁসি হয়নি সঞ্জয় রায়, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তড়িঘড়ি ফাঁসি চেয়ে হাইকোর্টে আবেদন করে রাজ্য সরকার। সরকারের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তিলোত্তমার বাবা। মুখ্যমন্ত্রীকে নিশানা করেন মেহারা বাবা। এত সক্রিয়তাই বা কেন? মানে বিচারের রায়ের কপি ঠিক মতন আমরা পড়তেই পারলাম না, আর ওনারা হাইকোর্টে আবার নতুন করে মামলা করে দিলেন। কি গেম খেলছেন উনি সেটা জানেন। উনি তো সবসময় খেলেন, কি গেম খেলা হয়, উনি সবসময় খেলা হওয়া নিয়ে তো ব্যস্ত থাকেন। এই ধরনের কিছু একটা চিন্তা ভাবনা করছেন, খেলা করছেন। একটি সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিলোত্তমার বাবা। এরপরই কামান দাগা শুরু তৃণমূলের। শনিবার চড়া সুরে আক্রমণ করেন কুণাল ঘোষ। আমার প্রতি পূর্ণ সম্মান সহমর্মিতা জানিয়েও বলছি, দয়া করে চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠবেন না। কিছু অতৃপ্ত আত্মা এই মৃত্যুকে কেন্দ্র করে সরকার বিরোধী, মুখ্যমন্ত্রীর বিরোধী রাজনীতি করছে, তাদের পাল্লায় পড়বেন না। রবিবার আরো এক ধাপ এগিয়ে তিলোত্তমার পরিবারকে এখতিয়ার শেখালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একেবারে সরাসরি নিশানা। পুত্রীশোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। কুণালও বা থেমে থাকেন কি করে? রবিবার আর এক দফা আক্রমণ। কেউ বা কারা নাকি তিলোত্তমার পরিবারকে উস্কানি দিচ্ছে। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। অগাস্ট থেকে জানুয়ারি দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে তিলোত্তমার পরিবার। রাজ্যের শাসক দলের আক্রমণের মুখেও অনড় কন্যাহারা বাবা। আবার বলল, এখতিয়ারটা যে কি জিনিস, আজকে প্রজাতন্ত্র দিবসে ওনার কাছে আমি শিখবো না। একটু প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা এবং শিক্ষা আছে আমার। এই কথাটা ওনার থেকে শিখবো না আমি। এবং কালকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছি, ওই রায়ের কপির ওপর বেস করে কোনো ভুল করিনি আমি। এখনও বলছি, ওই যে রায় মুখ্যমন্ত্রী পড়ে তার ওই পদে থাকার অধিকার নেই। এই কেমন আচরণ রাজ্যের শাসক দলকে তুলোধনা বিরোধীদের? এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ফিরহাদ হাকিম শুধুমাত্র বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বলেছেন। অসংবেদনশীল বক্তব্য তো অবশ্যই, সাথে সাথে কোথাও এখানে একটা প্রচ্ছন্ন হুমকির সুরও আছে। এগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ফিরহাদ হাকিম এই ভয় দেখানোর হিম্মত পাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী আপনি এগুলো করবেন না, এটুকু বলতে চাই। পরিবারের অভিযোগ স্বাভাবিক, এবং অসভ্যের মতো কথা বলা ফিরহাদ হাকিমরা পারলে বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে কিনতে চেয়েছিলেন বারংবার, কিন্তু পারেননি। সেই রাগ থেকে আজকে এই ধরনের কথা বলছেন। তিলোত্তমার ধর্ষণ খুনের পর বড় সড় বিড়ম্বনায় পড়তে হয়েছিল রাজ্য সরকারকে। কাউন্টার অ্যাটাকেই বিড়ম্বনা কাটাতে মরিয়া তৃণমূল, সেটাই কি স্পষ্ট হচ্ছে ক্রমশ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে গতকাল আপনারা জানেন সাধারণতন্ত্র দিবস ছিল এবং সেখানে রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা দেওয়া হয়। চা চক্রে যোগ দিতে গিয়ে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কানে আসে, তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ভর্ৎসনা করেছেন তিনি রাজভবনের ওএসডিকে। পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে ঢুকতে পারে পুলিশ ব্যান্ড। সাধারণতন্ত্র দিবসে চা চক্রের অনুষ্ঠান ঘিরে ফের নবান্ন বনাম রাজভবনের মধ্যে সংঘাতের মেঘ।
এদিন বিকেলে রাজভবনে ঢোকার মুখে হঠাৎই একটি জায়গায় থমকে দাঁড়ান মুখ্যমন্ত্রী। দেখেন কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা বাইরে দাঁড়িয়ে আছেন। কেন? মুখ্যমন্ত্রী খোঁজখবর নেওয়া শুরু করেন এবং জানতে পারেন একটি নির্দিষ্ট গেটে যেখান দিয়ে ঢোকানো হয়ে থাকে ব্যান্ডকে, তারা সেখানে অপেক্ষা করছেন। কিন্তু কেন তারা সেখানে অপেক্ষা করছেন? মুখ্যমন্ত্রী নিজে সরাসরি সেই গেটে পৌঁছে যান এবং জানতে পারেন যে এবারে রাজভবনের তরফ থেকে তাদের যেহেতু আমন্ত্রণ করা হয়নি, সেই কারণে তাদেরকে বাইরে অপেক্ষা করতে হয়েছে। কিন্তু তারা এসে গেছেন কারণ তারা জানেন প্রত্যেক বছরে রাজভবনে মুখ্যমন্ত্রী তাদের ব্যান্ডের পারফরমেন্স দেখেন। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানতে পারেন ওই সময় বিএসএফ এর ব্যান্ড অনুষ্ঠান পরিবেশন করছে। এটা জানার পরই রাজভবনের আধিকারিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজভবনের সমস্ত কিছু দেখাশোনা করে রাজ্য সরকার, সেখানে পুলিশের সঙ্গে এরকম ব্যবহার উচিত হয়নি। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পারফর্ম করে কলকাতা পুলিশের ব্যান্ড। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় জানান, মুখ্যমন্ত্রী নিজে এগিয়ে গিয়ে ব্যান্ডের সদস্যদের ডেকে এনে তাদের